আট দলীয় সমঝোতা প্ল্যাটফর্মে সবচেয়ে বড় দল হিসেবে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব আগে থেকেই প্রতিষ্ঠিত। একাধিকবার সংসদে প্রতিনিধিত্ব থাকার অভিজ্ঞতা নিয়ে দলটি এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ২০০-র বেশি আসনের প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছে। খুলনার এক সমাবেশে দলটির এক নেতা স্পষ্টভাবে বলেছেন, সমঝোতার কারণে কিছু আসন ছাড় দেওয়া হতে পারে, তবে অন্তত ২০০ আসনে তারা প্রার্থী দেবে। অন্যদিকে কওমি ও তাবলিগপন্থী বড় একটি অংশের প্রতিনিধিত্বকারী ইসলামী আন্দোলন বাংলাদেশও নিজেদের শক্ত অবস্থান দাবি করছে। দলটির কেন্দ্রীয় নেতাদের ভাষ্য, ৩০০ আসনের প্রস্তুতি থাকলেও অন্তত ১৫০ থেকে ২০০ আসনে তারা নিজেদেরকে শক্তিশালী মনে করে। এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দাবি, ইসলামী আন্দোলন নাকি জামাতের কাছে ২০০ আসন চেয়েছে। বিষয়টি ঘিরে দ্রুতই ওঠে প্রশ্ন, জামাতের সঙ্গে অন্যান্য ইসলামী দলগুলোর সম্পর্ক কি তবে সংকটের দিকে যাচ্ছে? ইসলামী আন্দোলন আজ এক বিবৃতিতে এই খবরকে ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং প্রতিটি আসনে একক ইসলামী প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে গড়ে ওঠা একটি সমঝোতা। ইসলামী আন্দোলন বলছে, তারা যেমন ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে, জামাতও একই ঘোষণা দিয়েছে। অন্য দলগুলোর অবস্থানও কাছাকাছি। তবে পর্যবেক্ষকদের মতে ঘোষণায় দৃঢ়তা থাকলেও বাস্তবে প্রাধান্য, রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি এবং জনভিত্তির হিসেব থেকেই দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বা গোপন অসন্তোষ তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষত জামাতের বড় আকারের আসন দাবি ও ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান উপস্থিতি সমঝোতাকে জটিল করে তুলতে পারে। এখন প্রশ্ন, এটি কি কেবলই সমঝোতার স্বাভাবিক চাপ, নাকি ইসলামী দলগুলোর মধ্যে সম্পর্কের সূক্ষ্ম ফাটলের ইঙ্গিত? নির্বাচন যত ঘনিয়ে আসছে, এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে ইসলামপন্থী ব্লকের বাস্তব অবস্থা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।